ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচিত ডাকসুর প্রতিনিধিদের মধ্যে থেকে সিনিয়র সদস্য হিসেবে 5 জনকে নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন ভিপি সাদিক কায়েম। দীর্ঘ 6 বছর পর সচল হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। কার্যনির্বাহী সভার মাধ্যমে শুরু হলো ডাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম। সকালে উপাচার্যের কার্যালয়ে কনফারেন্স রুমে নবনির্বাচিত ডাকসুর নেতৃবৃন্দকে নিয়ে সভা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নবনির্বাচিত ভিপি ও জিএস। জানান, পদাধিকার বলে প্রথম 3 পদে নির্বাচিতরা সিনেটের সদস্য। নারী প্রতিনিধি ও অনাবাসিক শিক্ষার্থীদের বিবেচনায় বাকি 2 সদস্য হলেন পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও নারী শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া কেন্দ্রীয় সদস্য সাবিকুন নাহার তামান্না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আজকে প্রথম ওয়ার্কিং ডে। নির্বাচনের আগে যেভাবে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাওয়া হয়েছে, একইভাবে এখনো প্রত্যেকের কাছে কমিটি যাবেন। শিক্ষার্থীরা যে মতেরই হোক সবার প্রতিনিধি হয়ে কাজ করারও প্রতিশ্রুতি দেন এ সময় তারা। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই। শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কী কাজ হতে পারে, কোন উইকে কী কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী, তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে, বোন থাকলে, যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা ফেস করতে চাই। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।